বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ১/১০/২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন। আজকে মাসের ১ তারিখ। আল্লাহ এই মাসে আমার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমার প্রিয় নবীজির রওজায় যাওয়ার তৌফিক দান করেন, এবং যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধানদাতা একটা প্রতিষ্ঠান। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আরেকটা নাম্বারও আছে 017118600261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আপনি নতুন আমার এই ভিডিওটা দেখছেন, আপনি মনে করেন আপনার নিজের সন্তান আছে বা আপনার প্রতিবেশীরা আছে, আপনারা বলে দিতে পারেন যে তোমরা যেতে পারো, দেখো আল্লাহর হুকুম থাকলে হয়ে যেতে পারে। বিয়ে শাদীর আল্লাহ হুকুম ছাড়া হয় না, তবে আল্লাহ বলছে চেষ্টা করো। এবং সন্তান কখনো মা বাবার বোঝা না, কিন্তু একটা চিন্তা, আরে আমার সন্তান কবে বিয়ে করবে, আর বিয়ের পরে দেখা যাবে তার সন্তান কবে হবে, আবার তারা সুস্থতা আছে কিনা, তাদের জীবন সুন্দর। মানুষের একটা না একটা প্রবলেম নিয়েই আমরা পৃথিবী থেকে বিদায় নিব। তাই এই ক্ষণিকের দুনিয়ায় আমার আল্লাহর কাছে সবার চাইতে হবে যে আল্লাহ আপনি আমাদের এই বিপদ, এই সমস্যাটা সমাধান করে দেন। তো আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস, লিফটেড 2। আপনারা চলে আসতে পারেন। তবে সবসময় সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই প্রফেশনটা দেখেন, আমি কখনো এত কিছু উদাহরণ দেই না, জাস্ট আমি আমার নিজের গতিতে সততা মেধা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে চাই। কখনো লোভনীয় কোনো কিছুতে পড়ি না, এবং কাউকে লোভনীয় কোনো অফার দিয়ে যে আপনি আসলেই আমি বিয়ে দিয়ে দিব এই গ্যারান্টিও দেওয়া যায় না। তবে হ্যাঁ, আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, এবং চেষ্টার জন্যই আমাদের মতো প্রতিষ্ঠানগুলিতে আপনারা আসবেন। এক জায়গায় যে আপনারা ধরা খেয়েছেন, আপনারা ধরা যতগুলি বলে যে না মিডিয়া নিব না, মিডিয়া ফট করে মিডিয়া শুনলে ফোনটা রেখে দেন। আপনাদের উচিত যে মাধ্যমটার মাধ্যমে আপনি জীবন সঙ্গিনী বাছাই করবেন, সেই মাধ্যমটার আল্লাহর ভয় আছে কিনা, তার স্থায়িত্ব কত, যে হ্যাঁ আমাকে একটা নাম্বার দিল আমি বিয়ে করলাম, পরে দেখা যায় সবই মিথ্যা। কিন্তু সেই জিনিসটা আপনারা চিন্তা করেন না। আপনারা হঠাৎ করে একটা ফোন নাম্বার পান বা একটা কি না অফিস দেখে না কোনো কিছুতে, তারাই কিন্তু আপনারা বিপদগ্রস্ত হন। তো আমি সবসময় আমার নলেজে যতক্ষণ একটা ভালো কিছু আছে আমি আপনাদেরকে সারা জীবনই সেই সেবাটাই দিব, ভালো কিছুটাই আমি আপনাদেরকে উৎফুল্ল দিব। আমার কিছু ব্যাপারগুলি খুবই আমার কষ্ট লাগে যখন দেখি মানুষ আসলে আমাদেরকে বুঝতেছে না। যেমন আপনি যেটা চাচ্ছেন আরেকজন তো চাচ্ছে না, তো আমি কিভাবে আপনাদেরকে পছন্দ করাবো? তো এই মুহূর্তে আসলে এত বেশ কিছু মেয়ে চলে আসছে যাদের জন্য আমার পাত্র আহ্বান করছি। তবে এর আগে আজকে একটা আমি বসে ভাবতেছি যে আল্লাহ এত কোয়ালিফাইড মেয়েগুলি, কিন্তু ছেলে পাচ্ছি না কেন? আল্লাহ আপনি ভালো একটা ছেলে মিলিয়ে দেন। ওই ছেলে মিলাইছে, কিন্তু এই ছেলে হচ্ছে ওর বাবা আর মেয়ের অনেক বড় অফিসার। ওনার ছেলে ডেট অফ বার্থ 2001-এ, ছেলে হচ্ছে লন্ডনে পিএইচডি করতে রানিং করবে আর কি। তো এত কোয়ালিফাইড ছেলেও অনেক হ্যান্ডসাম, 6 ফিট 2 লম্বা, বলেন বিএসসি ইঞ্জিনিয়ার। তো এখন ওর জন্য উনি বললো যে আপা আমার ছেলেটা যেমন লম্বা, বয়সও কম, এখন দেখেন খুব ক্রিটিক্যাল, কিন্তু এই 2001-এর ছেলের সাথে মিলাইতে হইলে অনেক পরিবারই আছে যারা কিনা লন্ডন যেতে চান বা লন্ডনে আছেন, এরকম কিন্তু মেয়ে ওনারা চাচ্ছে।
তো যদি আল্লাহর হুকুম থাকে তার জন্য একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম, আপনারা যদি থাকেন আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। আর আরেকটা এক্সক্লুসিভ, কালকে আবার রাতে আমার ইনভাইট ছিল এক পাত্রীর বাসায়, ওর বড় বোন ডাকাইলো, তার আবার এক বান্ধবী নাম্বার দিছে। তো আল্লাহ যারা আমাদের নাম্বারটা দিয়ে আমাদেরকে সাহায্য করছে, আমি সাহায্য করছে, তাদেরকেও সাহায্য করছে, আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করুন, আমিন। ওরা হচ্ছে গুলশানে থাকে, মেয়ে হচ্ছে তুর্কি আর কি, তুরস্ক, তুরস্কতে থাকে, ওখানে ওর ব্যবসা ট্যাবসা আছে। ওর হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। মেয়ে অপূর্ব সুন্দরী, 45-এর মতো বয়স, কিন্তু দেখলে বোঝা যায় না। অনেকে যদি কেউ থাকেন তুরস্কতে, ওরা তুর্কি তুর্কি তুরস্ক মনে হয় একই, আমি একটু জানি না। তো ওই মেয়েটার ওরা দায়িত্ব দিল তার বোনের জন্য একটা ভালো ছেলে জোগাড় করার জন্য। দেশে থেকেও ছেলে নিবে, কোনো অসুবিধা নেই, কিন্তু লেখাপড়া স্ট্যান্ডার্ডটা অবশ্যই মেনটেন করতে হবে। তো এই বোনটার জন্য, আরেকটা বোন, তার বোন আমেরিকার সিটিজেন, বয়স হয়েছে 35, শর্ট ডিভোর্স। উনি আমেরিকা থাকা ফার্স্ট, সেকেন্ড যদি দেশের যদি হয় তাহলে দেওয়ার জন্য বলছে। তো ঠিক আছে, এটা দিলাম। আরেক ভাই, ওনারা সপরিবারে সিঙ্গাপুরে থাকে, ওনার ছেলে মেয়ে দুইজনের দায়িত্বই আজকে দিল। ছেলে হচ্ছে সিএ চার্টার্ড অ্যাকাউন্টে, ছেলের বয়স 30, 5 ফিট 10 লম্বা। ছেলে ওখানে চার্টার্ড অ্যাকাউন্টে, অনেক বড় ওদের বিজনেস টিজনেস, জাহাজ, অনেক কিছুই আছে। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, প্লাস তার মেয়ে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করে আসছে, এখন সিঙ্গাপুরেই আছে, ওর বাবার ব্যবসা দেখাশোনা করে। এখন এই মেয়েটার জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। যদি সিঙ্গাপুরে আপনারা কোনো ভাই পাত্ররা থাকেন অবিবাহিত কোয়ালিফাইড, সেগুলিও হবে, বা দেশে থেকেও ছেলে নেবে, সিঙ্গাপুরে যেতে চায় এরকম মেন্টালিটি ছেলে চাচ্ছে। তা আপা আপা দুই একটা ছবি দেন। ঠিক আছে, এক বোন তার ছেলের জন্য, ছেলেটা কানাডায় সিটিজেন, ইঞ্জিনিয়ার, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, 32-এর মতো বয়স, 5 ফিট 8 লম্বা। ওনার জন্য একটা ভালো মেয়ে দরকার। আর এছাড়াও অনেক আরো ভালো ভালো কিছু ছেলে মেয়ে দুইটাই আসছে, আমার বোনরা অনেকেই যোগাযোগ করতেছে, দেখা যাক আল্লাহ কি করে। আর একটা, আমি যেহেতু আমার এই সামাজিক প্রফেশনের মাধ্যমে যতটুকু পারি আমি আমার মানে আমার আমার আর্ন, নিজের সততা মেধা পরিশ্রম দিয়ে যা আর্ন করি, আমি আমার স্টাফ, আমার সকলকে নিয়েই ভালো থাকতে চাই। আমি কখনোই কিন্তু ব্যবসা মুনাফেকিকারী পছন্দ করি না, এবং কেউ করুক আমার। দেখেন আমার সাথে, আমার এই বনশ্রীতে অফিস হয়েছে আজকে কত 16-17 বছর হয়ে গেছে, আর বাসাবোতে ছিলাম 20 বছর, তাহলে হিসাবে কিন্তু অনেক বছরই চলে যায়। তারপর আমি প্রত্যেক বছরই কাউন্ট করি না। তো আমি এটাই বলবো যে আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে, এটাই আলহামদুলিল্লাহ। কালকে অনেকে এসে বলতেছে, আপনি এখানেই এত 17 বছর জুড়ে আছেন, আপনি আপনার অফিসের গেট আপটাও চেঞ্জ করতে পারলেন না। তো আমি বললাম যে আমি তো সবসময় মানুষকে মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় হাসি মুখে সেবা প্রদান করে থাকি। আমি তো কখনো মানুষকে মানে কষ্ট হবে, কেউ যদি কষ্ট হয়, আমি সেইটা কখনোই আমি নিজের গায়ে নেই, নিজে কষ্ট করি, কিন্তু মানুষকে কষ্ট দিতে আমি খুবই কষ্ট লাগে। তো অনেক আমার উপরে একটা শুধু মানে হিজাবের দোকান দিয়ে সে এখন নিচে 25 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে সে দোকান নিচ্ছে, এবং অনেক বাড়িঘর অনেক কিছু। তখন আমি ভাবলাম যে আসলে মানুষের বিজনেস যদি সততা থাকে উন্নতি হয়, এটা এটা স্বাভাবিক। তবে আমি আমার প্রফেশনের থেকে আমি কিন্তু আপনাদের কাছে কখনো, আপনাদের জন্য যে খরচটা মেনটেন হবে আমি সেটাই নিই। আপনারা কখনোই মনে করবেন না যে আপনাদের কাছ থেকে অর্থ নিয়ে আমি বিলাসিতা করতেছি, এটা কখনোই মনে করবেন না। তবে হ্যাঁ, আমি আমার আর্নের যতটুকু আমি সবাইকে দিয়ে, আমি মসজিদ, মাদ্রাসা, ইনশাল্লাহ এতিমখানা, আমার মায়ের নামে একটা এতিমখানা আছে, এছাড়া আমার ঢাকায় অনেক এতিমখানারা, যেমন কালকে হুজুর এসে বলল যে মামুনি অনেক কষ্ট হচ্ছে, ইদানিং আমরা কোনো সরকারিভাবে কোনো কিছু পাচ্ছি না, মাদ্রাসার বাচ্চারা খাওয়া দাওয়া অনেক কষ্ট করছে। তো আমি তো একা মানুষ, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তা করি। তারপর প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, মানুষের কল্যাণ করা হয়, সেসব জায়গায় আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। বিত্তশালী আছেন, ক্ষমতাশালী আছেন, এটা ক্ষণিকের, এটা মানুষের মাঝে বন্টন করে দিতে হবে। মানুষ কেন কষ্ট থাকবে, কেন এত বৈষম্য থাকবে, আমার এটা খুব কষ্ট লাগে। যাক, এটা হয়তো যদি কেউ আমি কিন্তু অনেক সময় আমি যত সময় আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থেকে কেউ আসলে তাদের সমস্যাটা আমি বলতে চেষ্টা করি। জানি না কারো চোখে পড়বে কিনা, তবে অনেকেই আমাকে মানে মসজিদ, মাদ্রাসার এত বড় বড় মাওলানারা, তারা আমার কাছে আসে খুব আশা নিয়ে, আমি যাতে তাদের
কিছুটা হলে সহযোগিতা করতে পারি, সেই দোয়া আমি চাচ্ছি। মানুষের দোয়া ছাড়া কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। মানুষের দোয়াটাই আসে অন্তরের অন্তঃস্থল থেকে, এটা সবসময় মনে রাখবেন। তো ভালো কাজ করে যেতে হবে, কি পেলাম কি পেলাম না সেটা চিন্তা না করে আল্লাহর কাছে কি জবাবদিহিতা কি দিব সেটাই বড় রাখতে হবে। আপনারা অনেকেই অস্থির, অনেক মানে অস্থির পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ আপনাদের পেরেশানিটা মুক্ত করে দেখ, এবং আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করেই আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ ছাড়া কোনো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, এটা সবসময় মনে রাখবেন। তো আমাদের অফিস খোলাই আছে, আসতে পারেন আমাদের অফিসে প্রতিদিনই আপনারা সেবা নেওয়ার জন্য আপনাদের আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ এখানে আসলে আপনার কাজ হবে কিনা জানি না, তবে বিশাল একটা অভিজ্ঞতা নিয়ে নেবেন, এবং আপনাদের এই যে অ্যাট এ টাইমে এত পাত্র পাত্রীর সন্ধান পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের যাচাই বাছাইয়ের যেহেতু একটু সুযোগ আছে, সেহেতু আপনারা ভালোটাই কিছু পাবেন আমার বিশ্বাস। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।